দেখা যায় এখন আমরাও তো পোশাক ক্ষেত্রে আমরা পার্লারে যেয়ে থাকি, সবকিছু আমাদের অলরেডি বিউটিশিয়ান সবকিছু সেট করে দাও। তো এখন আমাদের বিগ্রহ ক্ষেত্রে আগে এই জিনিসটা আমাদের এরকম চলন ছিল না, বা সব জিনিস পাওয়া যেত না সব দোকানে, বা আমরা কোথায় কেনাকাটা করতে গেছি হঠাৎ চোখে পড়লে তখন নিতাম। কিন্তু এখন কেউ অনুষ্ঠান অনুযায়ী আমাদের কাছে ফুল সেট, মানে ঠাকুরকে সাজানোর জন্য সবকিছু পেয়ে যাবে। বলতে গেলে বিগ্রহ সাজানোর জন্য আমরা নিজেরাই একটা বিউটি পার্লার খুলে ফেলছি। ঘরে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু পুজো দিতে হয় আমাদের অলরেডি, ঠিক আছে? তো পুজো দেওয়ার সময় আমরা কিন্তু প্রতিদিন পোশাক চেঞ্জ করি, জুয়েলারি চেঞ্জ করি মার। সো যারা যারা হচ্ছে, অনেকে আছে যারা সাইজ জানে না বিগ্রহের, তারপর হচ্ছে যারা বুঝে না যে কোন জুয়েলারিটা ম্যাচিং করে পরাবো তাহলে হচ্ছে সুন্দর লাগবে, বা চুলের সাইজটা জানে না। সো আমরা যখন ঘরে প্রতিদিন হচ্ছে মাকে সাজাই, তখন হচ্ছে আমাদের মাথায় এই জিনিসটা আসে যে আমরা এটাকে কেন ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছি না। কারণ বিভিন্ন এরিয়াতে মানুষ আসলে যেতে পারে না বিগ্রহের এই সাজসজ্জা কেনার জন্য, কারণ অনেকে থাকে হাউস ওয়াইফ, তাদের ছোট ছোট বেবি থাকে, অনেকে হচ্ছে যে যাতায়াত করে এই জিনিসটা কিনতে পারে না। তো আমাদের বিজনেসটা ওইখান থেকে, যাতে মানুষ হচ্ছে ঘরে বসে পেজে সুন্দর মতো বসে দেখতে পারে যে কি কি আছে আমাদের সাইজ অনুযায়ী, তাদের কতটুকু বিগ্রহ, সেই সাইজটা আমাদের বললেই সেই সাইজ অনুযায়ী আমরা চুল দেই, শাড়ি দেই, তারপরে হচ্ছে যাবতীয় সব ধরনের সবকিছু আমরা কিন্তু মাকে দেই। পুজোর জন্য সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে বিগ্রহকে মেন ফোকাস। সো আপনারা যদি পিতলের মধ্যে চান, অ্যান্টিকের মধ্যে চান, এটা হচ্ছে ফাইবারের মা লক্ষ্মীকে আমরা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের আমপল্লব, কলসি ও ডাব, এটা সলিড পিতলের ডাব দিচ্ছি। আসলে ঢাকার মধ্যে আমরা কিন্তু সচরাচর সব জায়গায় আম গাছটা যেটা যেটা আম পল্লব, সেটা কিন্তু রটা পাওয়া যায় না। সেক্ষেত্রে একদম আর্টিফিশিয়াল পিতলের পাতের মধ্যে আম পল্লব কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন মণিময় পেজে। তো ডাব যদি নিতে চান, সলিড পিতলের আছে, পিতলের পাতের ডাব আছে, দুটার প্রাইস 2 রকম। এরপর হচ্ছে শাখা পলা দেখিয়ে দিচ্ছি মার। শাখা পলার মধ্যে আপনারা গোল্ডের কাজ করা রয়েছে রেডের মধ্যে, প্লাস হচ্ছে হোয়াইট কালারটার মধ্যে কিন্তু সুন্দর নিখুঁত ডিজাইন করা রয়েছে। এরপর আমাদের কাছে আছে লক্ষ্মীর ঝাঁপি। তো পুজোর মধ্যে আমাদের লক্ষ্মীর ঝাঁপি খুবই ইম্পর্টেন্ট, আপনারা সকলেই জানেন। ধান রয়েছে, এরপর হচ্ছে আলতা সিঁদুর, এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে কড়ি, হরতুকি, সঙ্গে কিন্তু গিলা রয়েছে। গিলাটা কিন্তু পুজোতে না দিলে একদম অশুভপূর্ণ থেকে যায়। সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর গাছ কৌটো কিন্তু খোলা যায়, এটার মধ্যে অলরেডি সিঁদুর রাখে। দেন থালাটা, এই হচ্ছে আমাদের ফুল কম্বোটা। এই সরস্বতী প্রতিমাগুলো এগুলো আলাদা একটা ডাইস আছে, এগুলো হলো ইন্ডিয়ান, আর যেগুলো নিজেদের আমাদের কাস্টমাইজ ভাবে তৈরি করা হয়, এগুলো আমাদের নিজেদের কারিগর আছে, তারাই এই মূর্তিগুলো বিগ্রহ বলে আমাদের সব বড় বড় বিগ্রহগুলো হাতে তৈরি করা হয়। অনেকেই হচ্ছে ডিফারেন্ট কিছু খোঁজে, যেমন হচ্ছে প্রদীপের মধ্যে ক্যান্ডেল থাকবে, এটা কিন্তু খুব ডিফারেন্ট একটা জিনিস, আর এটাই কিন্তু আমরা মেক করেছি। এই সুন্দর ডিফারেন্ট জিনিসটা দেখতেও ভালো লাগে। এটা কিন্তু আমরা নিজেরা হচ্ছে অঙ্গরাগ করেছি, প্লাস হচ্ছে মোমটা বসিয়েছি, এটা মোল্ডের মাধ্যমে করেছি, খুব সুন্দরভাবে কিন্তু মেক করেছি। এই যে সলতে, এটা হচ্ছে সুতার সলতে, এখান থেকে হচ্ছে প্রদীপটা বা হচ্ছে আপনার মোমটা, ক্যান্ডেলটা জ্বলবে। এই যে আমাদের হচ্ছে অঙ্গরাগ করা প্রদীপগুলি, এটাতে হচ্ছে আপনারা তেল দিয়ে, সলতে দিয়ে, তুলোর সলতে আছে, আমাদের দড়ির সলতে আছে, যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করে জ্বালাতে পারবেন। প্রথমত আমাদের মা, ওনাকে তো আমাদের মন থেকে শ্রদ্ধা। এরপর যখন মাকে এত সুন্দরভাবে সাজানো হয়, এই যে যেমন আমাদের এই যে এই শাড়িটা, এটা হলো আমাদের কাতান শাড়ি। তা আমাদের অনেক কাস্টমারের কিন্তু অনেক ডিমান্ড থাকে, কেউ সুতির শাড়ি নেবে, কেউ কটন শাড়ি নেবে, কেউ বেনারসির মধ্যে নেবে। তো আমরা প্রত্যেকটা শাড়িরই যে প্রত্যেকটা যার কাস্টমার যা রুচি, যা সুতির মন চায় আমরা সুতি, তার মধ্যে এখানে আবার প্রাইসেরও একটাই থাকে। অনেকে চিন্তা করে যে না আমরা খুব গর্জিয়াস কাজ করাই করব, তখন আমাদের সেক্ষেত্রে একটু সময় দিতে হয়। আমরা তখন এটা পাথর স্টোনে দিয়ে আমরা গর্জিয়াস কাজ করেও কিন্তু কাস্টমাইজ করে শাড়িটা রেডি করে দিই। দেখা যায় বেনারসি কাপড়গুলো আছে, এগুলো আমরা কাটিং করে এই শাড়িগুলো আমরা রেডি তৈরি করি। এটা আমাদের নিজস্ব কিছু ডিজাইন কাস্টমার থাকে যে আমরা এইরকম ভাবে একটু ঝুল টাইপের চাই, তখন দেখা যায় আমরা এটা এরকম ভাবে রেডি করে দিই। বা অনেকে চায় এটা ফুল অ্যাড করে দিতে বা পুঁতি অ্যাড করে দিতে, কাস্টমার যেভাবে চায় আমরা সেইভাবে এটাকে সেট করি। এই গয়নাগুলো বিগ্রহটাকে আমরা যত বেশি সুন্দর করে সাজাবো, দেখতেও ততটা সুন্দর লাগে। আর দ্বিতীয়ত আমরা বিগ্রহকে, মানে আমাদের পুজোর একটা নিয়ম আছে, আমরা যত বেশি এটা চাকচিক্য পাবে খুব সুন্দর করে এটাকে আমরা সাজাবো। মা লক্ষ্মীর ছোট থেকে শুরু করে, মানে একদম 4 ইঞ্চি থেকে শুরু করে 10, 12, 20 ইঞ্চি পর্যন্ত আমরা পোশাকটা বানিয়ে থাকি। এটা আমাদের নিজস্ব কাস্টমাইজ।
চুল থেকে শুরু করে পাইনপুর A to Z আমাদের পেজে আর কি সবকিছু পাওয়া যায়। প্রথমে অনেকে সাপোর্ট করেনি যে এটা আসলে কতটুকু মার্কেট পাবে, এরকম তো তেমন একটা এটা সাড়া না পাওয়ার সুযোগ আছে, কিন্তু আমরাই চাইছি যে আমরা একটু ব্যতিক্রমী ভাবে এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করব।